হ্যালো ফ্রেন্ডস, আর কি বলবো বলো, আমার চোখ মুখের অবস্থা দেখে নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছি। সেই জুন মাস থেকে লড়াই করে চলেছি, আমার শরীরের উপর দিয়ে কী যাচ্ছে জানি না। তোমাদেরকে তো কালকে বলেছিলাম যে মার অ্যাবনর্মাল লেভেলে লুজ মোশন হচ্ছে, তার সাথে কালকে দুপুরবেলাও বমি করেছে। আগে ভাবছিলাম মা মনে হয় আর একটা টেন্ডেন্সি আছে খাবার পছন্দ না হলে অনেক সময় হক পারে, দেখলাম না, গল গল করে বমি করছে। প্রায় ওআরএস খাইয়েই রাখা ছিল, তার সাথে ওরকম ওরকম পুরো জল ইউরিন কালেক্ট করতে পারছিল না, এমন অবস্থা। হসপিটাল থেকে লোক ডেকে এনে আমি অন্য প্রসিডিওরে ইউরিন কালেক্ট করিয়েছি। আজকে সকালবেলাও মাকে একটু চিড়ে খাওয়াতে গেলাম, সামান্য একটু বকাবকি করে বুঝিয়ে ভালোবেসে রকমে খাওয়ালাম। খাওয়ানোর সাথে সাথে গল গল করে বমি, মানে এমন বমি করেছে চোখে মুখে এরকম ঢুকে গেছে। উফ, মলি শীত পুরো ভিজে গেছে, এখান দিয়ে পুরো বেরিয়ে। তারপরে আমি দিদিকে বললাম আবার একটু দাও, পরিষ্কার করে আবার একটু দিল, এখানে ছোঁয়াতেই পারলাম না। তারপরে বললাম থাক, শুধু ইলেকট্রলের জল খেয়ে থাকলো। তারপরে আমি আমাদের যে ডাক্তার, কমপ্লেক্সের ডাক্তারকে দিয়ে দেখাচ্ছিলাম, তার সাথে যোগাযোগ করলাম, সব বললাম। উনি তখন বললো দিদি এবার আপনাকে কিন্তু হসপিটালের ব্যবস্থা করতে হবে। ওরালি আমরা সব রকম চেষ্টা করে ফেললাম, তার মানে ওনার কিন্তু কোনো একটা ইনফেকশন হচ্ছে, আর রাখলে চলবে না। ফোন শুরু করলাম সকালবেলা, সব হসপিটালে ফোন করা, ফর্টিসে ফোন করলাম, ওরা বললো ইমার্জেন্সিতে নিয়ে আসুন, আমরা ফার্স্ট এড দিয়ে দেবো, কিন্তু বেড নেই। মেডিকাতে করলাম, কেউ ধরলো না। তারপরে আমি দেখলাম না, দিশান একমাত্র জায়গা যেখানে আমি কনফার্ম বেড পাবো, কারণ একজন আছেন যে আমাকে ওই হেল্পটা করেন। তাকে আমি ফোন করলাম, তখন বাজেই 10:15 এরকম বা 10টা এরকম হবে। উনি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিলেন। 11:11তে অ্যাম্বুলেন্সে মাকে নিয়ে আমি রওনা দিলাম। তো 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম, 20 মিনিটও না, 15 মিনিট হবে। সেই অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে গিয়ে ইমার্জেন্সিতে মার স্যালাইন শুরু হলো, ওরা কোনো ওষুধপত্রও দিল। বেড পেতে পেতে প্রায় 3টে বেজে গেল। বেডের একটু ক্রাইসিস ছিল, কনফার্মেশনটা ছিল বলে বেডটা পেল। বেডে দিল, কথা বলার মতো আর পরিস্থিতি নেই, মায়ের কথা বলতেই পারছে না, মুখটুকগুলো একটু ফোলা ফোলা লাগছে। ডান হাতটা তো আজ কদিন ধরেই একটু ফোলা, কোনো দিন আবার কমেও যায়, কিছু বুঝে উঠতে পারছি না। কত চেষ্টা করছি, কালকেও 2000 টাকার প্রায় পেটের জন্য ওষুধ আনলো, যে পটি বন্ধ করবার, ওষুধগুলো তো পড়েই রইল। জানি না এবারে যেন অন্তত একটু ঠিক হয়। কত তো চেষ্টা করছে, মার শরীরটা তো ঝাঁঝা পোড়া হয়ে যাচ্ছে, খেতে তো কিছু পারছেই না, শুধু কতগুলো ওষুধ। কেন ঠাকুর এত শাস্তি দিচ্ছে মাকে আর জানি না, আমার ভাষা বোধ কিচ্ছু নেই। কালকে 10টার সময় ভিজিটিং আওয়ার, কাল তো যেতেই হবে। মা সেরোলজি টেস্ট হবে, মানে হেপাটাইটিস বি, সি এগুলো সব দেখবে, আরও অনেক টেস্ট হবে। কালকে 10টার সময় মেয়েকে নিয়েই যাব। কালকে কাজের দিদি আবার মেয়ের বাড়ি বেড়াতে যাবে, বলছে দিদি মা নেই তো আমার ভালো লাগছে না, আমি 2 দিনের জন্য মেয়ের বাড়ি ঘুরে আসি। বললাম 2 দিনের জন্যই যাও, বলে তুমি ফোন করে দেবে, আমি মেয়ের বাড়িতেই থাকবো, তো বেলেঘাটায় আমি চলে আসবো। আর কি একা মানুষ, একা অ্যাম্বুলেন্স করে মাকে নিয়ে গেছি ইমার্জেন্সিতে, গিয়ে সব ফর্মালিটিস করেছি সারাদিন থেকে। এই তো রাত কটার সময় ঢুকলাম, ওখান থেকে আবার একটা কাজ ছিল সেটা করে বাড়িতে ঢুকলাম মনে হয় 7টা, 7:30 নাকি 8টা এরকম হবে, কোনো কিছুই জানি না, ঘড়িও দেখি না,
কিচ্ছু ভালো লাগে না গো, কিচ্ছু না। একটু প্রে করো গো, একটু প্রে করো আমার মা যেন ভালো হয়ে যায়, মা যেন ভালো হয়ে যায়। এত লড়াই করে যাচ্ছি, আমার লড়াইটা যেন সার্থক হয়। একার লড়াই, ভগবান আমাকে সম্পূর্ণ একা রেখেছে। ভগবানকে একটু চোখ তুলে দেখবে না, সে মেয়েটা কত করে যাচ্ছে।